হ্যাঁ, সিলভার আর গোল্ড যেভাবে বুল ট্রেন্ডে চলছে তাতে গিয়ে আমি লাস্ট ভিডিওটাতে আলোচনা করেছিলাম যে সিলভার এখান থেকে 2,80,000 ক্রস করতে 3 লাখ টাকা পৌঁছাতে বেশি টাইম লাগাবে না। 2,92,92তে একটা রেজিস্ট্যান্স বলেছিলাম, যেখানে কিছুটা কারেকশন হয়েই 2-3 দিনের মধ্যেই কিন্তু 3 লাখ টাকা আজকে পৌঁছে গেছে। সেখানে গোল্ডের ক্ষেত্রেও 1,46,000-এর কাছাকাছি আজকে পৌঁছে গেছে, 1,45,500 আজকে কিন্তু হাই করেছে। তো যদিও এখানে যদি কিছুটা রেজিস্ট্যান্স ফেস করে, যেভাবে গোল্ড আর সিলভার কপার যেভাবে মেটাল রাইড করছে, তাতে একের পর এক লেভেলের যদি টার্গেট দেয়া যায় তাতে গিয়েও কোনো প্রবলেম হবে না, সেগুলো প্রত্যেকটাই অ্যাচিভ করতে থাকবে। তো এখানে দাঁড়িয়ে একমাত্র প্রফিট রাইড করা ছাড়া কোনো রকম অন্য কোনো বিকল্প বেছে নেওয়া ঠিক নয়। সেক্ষেত্রে যদি ইকুইটির কথা বলি, আমরা যারা ইকুইটি লাভার রয়েছি বা ইনভেস্টেড রয়েছি, এখনো পর্যন্ত লাস্ট 1 ইয়ারে সেরকম কোনো গ্রোথ দেখিনি। এখন লেভেলও অনেক ডাউন ট্রেন্ডে দেখাচ্ছে। আজকে প্রায় 200 পয়েন্ট নিফটি ডাউন হয়ে আবার সেই রেজিস্ট্যান্স লেভেল, যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করছি, 25,500-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তো লাস্ট আমি বলেছিলাম যে 24,475 হচ্ছে রেজিস্ট্যান্স রয়েছে। এইখান থেকে যদি মার্কেট নিফটি যদি আবার রিবাউন্ড করে, তাহলে কিন্তু একটা ডাবল বটম টেকনিক্যালি তৈরি করতে পারে নিফটির চার্ট, যেখান থেকে কিন্তু ভালো আপসাইড দেখা যেতে পারে। কিন্তু যে হারে ডাউন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, এই লেভেলটা সাস্টেন করবে কিনা সেটাই দেখার। তো এই জায়গায় দাঁড়িয়ে কিছু স্টকে আমরা অল্প স্বল্প ইনভেস্ট করতেই পারি। যেমন প্রথমেই বলবো যে হচ্ছে নকরি হচ্ছে আমার এখানে খুব ভালো লাগছে। 1305 1310 চলছে, ছোট্ট স্টপ লস মানে সাপোর্টের হিসেবে 1290 অথবা 1285 টাকা স্টপ লসে কিন্তু এখানে বাই করা যেতে পারে 1400 বা 1380-90 এর টার্গেটের জন্য। সাথে গিয়ে রিলায়েন্স 1400-র কাছাকাছি চলছে, 1375 1350 কিন্তু রিলায়েন্সের ভালো সাপোর্ট রয়েছে। এখান থেকে যদি মার্কেট রিবাউন্ড করে, তাহলে আমরা ওই 1350 অথবা 75-এর সাপোর্টে কিন্তু 1400-এর কাছাকাছি আমরা বাই করে লং করতে পারি, যেটা হাই গেছিল 1600 ওখানের জন্য। তবে রাখতে হবে, অল্প স্বল্প ইনভেস্ট করতে হবে এবং রাখতেও হবে লং এর জন্য। তারপরে এইচডিএফসি ব্যাংক, যার ফান্ডামেন্টালি কোনো প্রবলেম নেই, টেকনিক্যালি কিন্তু স্টকটা ভালো মতো কারেক্ট হয়ে গেছে, এসে গেছে প্রায় 900-র কাছাকাছি। এই 900-র আশেপাশে, 900-920-র আশেপাশে যদি বাই করা যায়, অবশ্যই করা যেতে পারে। 850 810 ভালো সাপোর্ট রয়েছে, এখানে কিন্তু অ্যাকিউমুলেট করা যেতে পারে। আর কি আছে, যেরকম ঠান্ডা পড়েছিল সাথে সাথে গরমের সম্ভাবনাও আসছে। তো গরমের থিম হিসেবে হেভেলস, ব্লু স্টার, ভোল্টাস এই ধরনের কোম্পানিতে আমরা কিন্তু ইনভেস্ট করতে পারি। এগুলো ভালো মতো কারেকশন হয়েছে আপার লেভেল থেকে। হেভেলস 1430 1420 টাকা চলছে, ভোল্টাস 1400-র কাছাকাছি চলছে, আর এলজি আইপিও প্রাইস থেকে অনেকটাই কারেক্ট হয়, 1370 চলছে। তো অল্প স্বল্প এখানে ইনভেস্ট করা যেতে পারে। লাস্ট বলবো উইপ্রো, আজকে ভালো মতো কারেকশন হয়েছে, বলতে পারা যায় অ্যাক্সিডেন্ট। তো এখানে টেকনিক্যালি 230 32 বা 25-30-এ একটা ভালো সাপোর্ট রয়েছে। তো এই কাছাকাছি যদি 35-40-এর কাছাকাছি যদি উইপ্রো পাওয়া যায়, অল্প স্বল্প করে ইনভেস্ট করা যেতেই পারে। প্রত্যেকটা যে কটা জিনিস আমি আলোচনা করলাম পুরোটাই এডুকেশনাল পারপাস, নিজের বিচার বুদ্ধি বিবেচনা দ্বারা অ্যানালাইসিস করে মার্কেটে ইনভেস্ট করতে হবে। এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। তো যদি বাংলা ভাষায় স্টক মার্কেট সম্বন্ধে জানতে হয়, তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ইনভেস্ট করতে গেলে নিচে দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না। টাটা, পরে ভিডিওর জন্য।